এখন থেকে ছাত্ররা আর একা কোথাও যাবে না। ছাত্ররা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে ঘোষণা দিয়ে শহরে একসাথে হয়ে তারপরে যেখানে যেতে হয় সেখানে যাবে। গাজীপুরে জাহাঙ্গীরের পাল্লায় পরে ছাত্রদেরকে গতকাল যে আহত করা হয়েছে, যেভাবে অ্যাটাক করা হয়েছে 15 জনকে, সেখান থেকে ছাত্র সমাজকে শিক্ষণীয় হিসাবে শিখতে হবে। আর জাহাঙ্গীরকে পৃথিবীর যেই দেশে পাওয়া যাবে, একবার তো আপনারা এমন দেওয়া দিয়েছেন যে সিঙ্গাপুরে গিয়ে সে লম্বা হয়ে পড়ে আছে। আরেকবার পৃথিবীতে যেই দেশে প্রবাসীরা পাবে তাকে এমন দিবে যে আর লম্বাও না, একেবারে শেষ জায়গাটাই তাকে অ্যাটাক করতে হবে। কারণ এই জাহাঙ্গীরের কারণে, এই জাহাঙ্গীরের পলিসিতে গতকাল মাইকিং করে গাজীপুরে যেভাবে অ্যাটাক করা হয়েছে আমাদের সন্তানদের উপরে, তাই রাতের বেলা কোথাও ছাত্ররা যাবেন না। যাওয়ার সময় ঘোষণা দিবেন, সাংবাদিকরা থাকবে, বাঙালিরা সাথে থাকবে। বাঙালিদের কাছে কি থাকে? শাবল থাকে, তাই না? বড় শাবল থাকে বাঙালিদের কাছে। আর কি থাকে? ভাঙ্গা চোরার জন্য বড় বড় শক্তিশালী লোহার জিনিস থাকে। যাদের কাছে কিছু নাই, 32 নাম্বারে গিয়ে কিছু নিয়ে আসবেন। পুরাতন মোটা রড নিয়ে আসবেন 32 নাম্বার থেকে, সাথে সেগুলা রাখবেন। যেখানে অ্যাটাক করতে হবে সেখানে প্রস্তুতি নিয়ে যাবেন। খালি হাতে যেন ছাত্ররা কোথাও না যা, কারণ খালি হাতে গেলে এই বানর লীগ, এই কুকুর লীগ আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পলিসিতে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। কুমিল্লায় যে এরকম টয়লেট বানানো হয়েছে 9 তালা আওয়ামী লীগের অফিস, সেই রকম বাংলাদেশের প্রত্যেকটা জেলার আওয়ামী লীগের অফিস যেন টয়লেট বানানো হয়। আওয়ামী লীগের অফিসের সামনে কুমিল্লা টেম্পু স্টেশন, অটোরিকশা স্টেশন বানিয়ে দিয়েছে, আর বিল্ডিংটাকে বানিয়ে দিয়েছে তারা টয়লেট। তারা ঘোষণা দিয়েছে 1 সপ্তাহের ভিতরে সেখানে টয়লেটের কার্যক্রম চলবে। তাই বাংলাদেশের 64 জেলায় আওয়ামী লীগের 64টা অফিসে পাবলিক টয়লেট হবে। পাবলিক টয়লেটে পাবলিক ইচ্ছা মতে একেবারে শান্তিপূর্ণ নিচে দিয়া যা ছাড়ার তা ছাড়বে, সেই ব্যবস্থা হবে। এখন প্রত্যেক জেলায় গণশৌচাগার হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটা অফিস। গাজীপুর থেকে আমরা যা শিখলাম সেটা যেন আমরা সামনের জায়গাগুলাতে ব্যবহার করতে পারি, যে আওয়ামী লীগের কুলাঙ্গাররা মানুষ হবে না, জাহাঙ্গীর মানুষ হবে না। সে, আপনাদের মনে আছে, আজ থেকে প্রায় 10 বছর আগে আল্লামা শফি সাহেবকে সে হেলিকপ্টারে করে ওখানে টঙ্গী বিশ্ব ইজতেমা নামিয়েছে, তারপরে গাড়িতে করে সে নিজে গাড়ি চালাইয়া ইজতেমার ভিতরে নিয়ে গিয়েছিল। সে মাঝে মাঝে আলেম ওলামাদের পাশে গিয়ে ভাব ধরেছিল সে মুসলমানের সন্তান, সে ভালো মানুষ। আসলে শয়তানের নাটের গুড়াকে যেখানে পাবেন, এই আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া গাজীপুরের মেয়র শেষে তার বুড়া মাকে মেয়র বানিয়েছে। এবার মা পুলা কাউকে ছাড় দেওয়া হবে না। যে অপরাধ সে করেছে, যে পরিকল্পনা এঁটেছে, তার সারা জীবন গাজীপুর নয় বাংলার মাটিতে জাহাঙ্গীরের জায়গা হবে না।